আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা 7। সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। মাইক্রোসফট অফিস এক্সেল কোর্স বাংলা। ঘরে বসে কম্পিউটার শিখুন কোনো প্রকার ঝামেলা ছাড়া। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়াল 17তম পর্ব। এই পর্বতে আমরা শিখব কিভাবে একটা স্যালারি শিট বানাতে পারেন। এই স্যালারি শিটে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো আমি এখানে ডাটা এন্ট্রি করে নিছি। আপনারা একটা স্যালারি শিটে আগে ডাটা এন্ট্রি করে নেবেন। এভাবে ডাটা এন্ট্রি করে নেওয়ার পরে আপনি প্রথমে দিবেন নাম, পজিশন, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, লাঞ্চ, এডুকেশন, ফার্স্ট অ্যাভয়েড, টোটাল স্যালারি, প্রাইভেট ফান্ড, জিপিএফ ফান্ড, ইন্স্যুরেন্স, টোটাল। তো এখানে আমরা কিভাবে এই বাকি অংশগুলো কাজ করবো, যেমন হাউস রেন্টের জন্য আছে 35%, মেডিকেলের জন্য বেসিকের 20%, লাঞ্চের জন্য বেসিকের 10%, এডুকেশনের জন্য বেসিকের 5%, ফার্স্ট অ্যাভয়েডের জন্য বেসিকের 4%, প্রাইভেট ফান্ডের জন্য বেসিকের 8%, জিপিএফ ফান্ডের জন্য বেসিকের 6%, ইন্স্যুরেন্সের জন্য বেসিকের 3%। এই পার্সেন্টেজগুলো কিভাবে বার করবেন, টোটাল স্যালারিটা কিভাবে বার করবেন, এখন আমরা এটা শিখব। তো প্রথমে আমরা হাউস রেন্ট বার করব। হাউস রেন্ট বার করতে একটা বার করলে বাকিগুলো অটোমেটিক বের হয়ে যাবে। তো প্রথমে আমরা কি করব, সমান সমান দেব, তারপর বেসিকটা সিলেক্ট করব, ইনটু দেব কত পার্সেন্ট, 35%, 35%। তারপর ইন্টার চাপ দিব। যখন ইন্টার চাপ দিব তখন অটোমেটিক বাকিগুলো বের হয়ে যাবে। একটা যখন বেরিয়েছে এখানে এসে সিলেক্ট করে মাউসের ধান, এই যে এখানে কার্সরটা যখন এখানে নেই, ছোট প্লাস চিহ্নটা, কালো প্লাস চিহ্নটা আসে, এটা চেপে ধরে নিচে ড্রাগ করে দিব। নিচে ড্রাগ করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক বাকিগুলো নেমে গেছে। এখন বার করবো মেডিকেল। মেডিকেলটা কিভাবে বার করবো, সেম ভাবে সমান সমান দিব, বেসিকটা সিলেক্ট করব, ইনটু দিব, তারপর কত পার্সেন্ট, 20% দিলাম, 20%। তারপরে ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এখানে বেড়ে গেছে। সেম ভাবে এটাকে ড্রাগ করে নিচে টেনে দিব। নিচে টেনে দেওয়ার পরে অটোমেটিক সবগুলা বেড়ে গেছে। এখন বার করব লাঞ্চ। লাঞ্চটা সেম ভাবে সমান সমান দিব, বেসিকের 10%। বেসিকটাকে সিলেক্ট করব, ইনটু দিব 10%, 10% দিলাম। দেওয়ার পরে ইন্টারে চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে এখানে বেসিকটা বেড়ে গেছে। এখানে বেসিক লাঞ্চের 10% বেড়ে যাওয়ার পরে এখানে ড্রাগ করে নিচে টেনে দেব। এবার বার করবো এডুকেশনে 5%। সেম ভাবে সমান সমান দিব, বেসিকের 5%, বেসিক দিলাম, ইনটু দিলাম 5%, দিয়ে ইন্টারে চাপ দিলাম। তারপরে এটাকে ড্রাগ করে নিচে টেনে দিব। দেওয়ার সাথে সাথে বাকিগুলো নেমে যাবে। এবার বার করবো ফার্স্ট অফ অলের 4%। তাহলে প্রথমে বেসিকটা বার করবো। বেসিক দিলাম, প্রথমে দিতে হবে সমান সমান, তারপর দিব বেসিক, তারপরে ইনটু, তারপরে 4%, দেয়া ইন্টার চাপ দিব। দেওয়ার সাথে সাথে বাকিগুলো ড্রাগ করে নিচে টেনে দিব, অটোমেটিক বাকিগুলো বের হয়ে যাবে। এইভাবে টোটালটা আমরা কি টোটালে হোমের এখানে প্রত্যেকটার পার্সেন্টেজ আমরা বাইর করে নিলাম। এখন আমরা টোটালটা বার করব। টোটালটা বার করতে গেলে কিভাবে বার করব, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে এখানে অটো সাম দিয়ে দিব। অটো সাম দেওয়ার পর টোটাল স্যালারিটা বের হয়ে যাবে। একটা যখন বেরোবে বাকিগুলো সেম ভাবে বার করে নেব। এখানে এসে ড্রাগ করে নিচে ড্রাগ করে দিব, বাকিগুলো বের হয়ে গেছে। এখন বার করব কি, প্রাইভেট ফার্ম। প্রাইভেট ফার্মটা আছে কত, 8%। 8% কিভাবে বার করব, সেম ভাবে আমরা এখানে সমান সমান দিব। 8% কত, বেসিকের 8%, বেসিকটা দিলাম, ইনটু দিলাম, তারপর কত 8%, 8 দিলাম, পার্সেন্ট দিলাম, দিয়ে ইন্টার চাপ দিলাম। দেওয়ার সাথে সাথে 8% প্রাইভেট ফার্ম বাইরে গেছে। এখন এটাকে আবার ড্রাগ করে নিচে টেনে দিব বাকিগুলো বার করার জন্য। তাহলে ড্রাগ করে দেওয়ার সাথে সাথে বাকিগুলো বের হয়ে গেছে। এখন বলবো জিপিএফ ফান্ড, সেম ভাবে সমান সমান দিব, বেসিকটা নিব, ইনটু দিব কত পার্সেন্ট, 6% দিলাম, 6%। তারপরে ইন্টারে চাপ দিব। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে বের হয়েছে। এটাকেও ড্রাগ করে নিচে টেনে দিব। দেওয়ার সাথে সাথে সবগুলো অটোমেটিক বের হয়ে গেছে। এবার ইন্স্যুরেন্সটা বার করব। ইন্স্যুরেন্সটা কত, সমান সমান দিলাম, বেসিক দিলাম, ইনটু দিলাম, ইন্স্যুরেন্সে কত পার্সেন্ট, 3% দিলাম, 3% দিয়ে ইন্টার চাপ দিলাম। এখন এটাকেও আবার ড্রাগ করে দিব। ড্রাগ করার সাথে সাথে অটোমেটিক বের হয়ে যাবে। এখন আমরা টোটাল স্যালারি বার করলাম, এরপরে প্রাইভেট ফান্ড বার করলাম, জিপিএস ফান্ড বার করলাম, ইন্স্যুরেন্স বার করলাম। এখন টোটালটা বার করব। টোটালটা কিভাবে বার করব, এখানে টোটাল স্যালারিটা আমাদের বার করতে, তাহলে এখান থেকে টোটাল থেকে এইগুলা আমরা যোগ করে দিব। তাহলে এখান থেকে ধরে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে অটো সাম দিয়ে দিব, দিলে এখানে টোটালটা বের হয়ে যাবে। এখন এখান থেকে এই পর্যন্ত আমরা ড্রাগ করে দিব।
এটাকে সিলেক্ট করে প্লাস চেপে ধরে নিচে টেনে দিবেন, তাহলে অটোভাবে সবগুলোই বেরিয়ে যায়। তো টোটাল স্যালারি আসতেছে কত? তাহলে টোটাল এই প্রাইভেট ফান্ড, এরপরে আছে জিপিএন ফান্ড, ইন্স্যুরেন্স ফান্ড, এগুলো বাদ দেওয়ার পরে থাকতেছে এটা। তো এখন টোটালটা এখানে টোটাল স্যালারিটা বের হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত মতামতগুলো আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আমার এই ভিডিওগুলো দেখার পরে আপনারা কাজগুলো করতে পারতেছেন কিনা, বা কাজগুলো করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা কাজগুলো আমি যে বুঝাচ্ছি বুঝতে পারতেছেন কিনা, বা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই বিষয়ে আপনাদের কোনো কমেন্টস থাকলে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।